খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। আজ 31শে ডিসেম্বর 2023। শুরু থেকে শেষ অবধি ঘটনাবহুল ছিল এই 2023 সাল। সারা বছর জুড়ে এমন অনেক ঘটনা ঘটেছে ভারত এবং গোটা বিশ্বে, যা নাড়িয়ে দেওয়ার মতো। বছরের শেষ দিনে পৌঁছে আমরা এক নজরে দেখে নেব সেরকমই কিছু উল্লেখযোগ্য ঘটনা এই বছরে। 2023 সালের শুরু থেকেই কুস্তি সংস্থার কর্তা তথা সাংসদদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে রাস্তায় আন্দোলনে নেমেছিল ভারতীয় কুস্তির উল্লেখযোগ্য মুখেরা। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার কিছু অংশ। রিক্টার স্কেলে 7.8 মাত্রা সেই ভূমিকম্প 3.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় প্রভাব ফেলেছিল। দুই দেশ মিলিয়ে 60,000-এর বেশি জনের মৃত্যু হয়। ভারতের বিপর্যয় মোকাবেলাকারী দলও ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় গিয়ে উদ্ধার কার্য চালায়। উত্তর পূর্ব ভারতে বিজেপির শক্তি আরও বৃদ্ধি হয় মার্চ মাসে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ের পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ডে শাসক জোটে সামিল হয় বিজেপি। মোদি পদবী মামলায় দোষী সাব্যস্ত হয় মার্চ মাসে সাংসদ পদ হারান রাহুল গান্ধী, যদিও পরে আগস্ট মাসে আদালতের নির্দেশে সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। বিশ্বের সব থেকে জনবহুল দেশ এখন ভারত। চীনকে পেছনে ফেলে এবছর এপ্রিল মাসে এই শিরোপা গিয়েছে ভারতের ঝুলিতে। মে মাসে বিজেপিকে হারিয়ে কর্ণাটক বিধানসভায় জয় লাভ করে কংগ্রেস। দক্ষিণ ভারতে এই রাজ্যে গঠিত হয় কংগ্রেসের সরকার। এবছর মে মাস থেকেই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। কুকি এবং মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি হয় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের অধিবেশন থেকে দেশের রাজনীতি। 28শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ভারতীয় সংসদীয় ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়। নতুন সংসদ ভবনে লোকসভার জন্য 888 এবং রাজ্যসভার জন্য 384 আসনের ব্যবস্থা করা হয়েছে। এবছরের 2 জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে উড়িষ্যায়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং মালগাড়ির। উড়িষ্যার বালেশ্বরের বাহানগা স্টেশনের কাছে এই দুর্ঘটনায় অন্তত 296 জনের মৃত্যু হয়, প্রচুর যাত্রী আহত হন। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের জন্য জোট বাঁধে দেশের 28 বিরোধী দল। সেই জোটের নামকরণ হয় ইন্ডিয়া, যে নাম নিয়ে বিতর্ক কম হয়নি রাজনীতির আগে। মহাকাশ গবেষণায় ভারতের উল্লেখযোগ্য সাফল্যের বছর 2023। এবছর 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান 3। তারপর চাঁদের মাটিতে ঘুরে প্রচুর তথ্য ইসরোকে পাঠিয়েছে বিক্রম ল্যান্ডার। এবছর G20 সম্মেলনের আয়োজক ছিল ভারত। বছরভর বিভিন্ন বৈঠকের পাশাপাশি সেপ্টেম্বর মাসে রাষ্ট্রনেতাদের বৈঠক উপলক্ষে বিশ্বের তাপন নেতারা উপস্থিত হয়েছিলেন ভারতে। 7ই অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলের ভূখণ্ডে লাগাতার রকেট হামলা চালায় হামাস গোষ্ঠী। সীমান্তে পেরিয়ে এসে শতাধিক ইসরায়েলকে বন্দী বানায়। এরপর অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল সেনা। এখনও সেই যুদ্ধ বন্ধ হয়নি। সমকামী বিবাহে স্বীকৃতির দাবিতে একাধিক মামলার শুনানি এবছর হয়েছে দেশের শীর্ষ আদালতে, কিন্তু এই বিবাহে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট। স্বীকৃতি দেওয়ার বিষয়টি দেশের আইনসভার হাতেই ছেড়ে দিয়েছে আদালত। আশা জাগিয়েও হয়নি বিশ্বকাপ জয়। ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত বাহিনী। এবছর 19শে নভেম্বর ভারতবাসীর কাছে হৃদয়ভঙ্গের দিন। দিওয়ালির সময় যখন সারা দেশ উৎসবের মেজেছে, তখনই উত্তরাখণ্ডে নির্মীয়মান টানেলে আটকে পড়েন 51 জন নির্মাণকর্মী। 16 দিন পর তাদের টানেল থেকে উদ্ধার করা হয়। ডিসেম্বর মাসে প্রকাশ হয় 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে ক্ষমতা দখল করে বিজেপি। কংগ্রেস জয়ী হয় তেলেঙ্গানায়। মিজোরামের দখল যায় স্থানীয় দলের হাতে। নতুন সংসদ ভবনে 13ই ডিসেম্বর হানা দেয় বেশ কয়েকজন। 2 জন লোকসভার অধিবেশন কক্ষে ঢুকে স্মোক বোম ফাটায়। ধোঁয়ায় ভরে যায় সংসদ চত্বর। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।